প্রথমে ছাত্ররা, তারপর রাস্তায় নেমেছিল সাধারণ মানুষ। আর এবার সেই একই আন্দোলনে পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে বসে পড়লেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পুরো দৃশ্যপট। চারদিক থেকে ঘিরে ফেলে পুলিশ। মাটিতে বসে থাকা রাহুল গান্ধীকে ঘিরে শুরু হয় ধস্তাধস্তি। শেষ পর্যন্ত তাকে টেনে তুলে নিয়ে যাওয়া হয় পুলিশের গাড়িতে। তাহলে ভারতের ককরোচ জনতা পার্টির এই ছাত্র আন্দোলন কি শুধু শিক্ষা ব্যবস্থার সংকটেই সীমাবদ্ধ থাকলো না, নাকি ক্ষমতায় টিকে থাকতেই মোদী সরকারের এমন ধরপাকড়? দিল্লিতে চলমান ককরোচ ছাত্র আন্দোলন নতুন মোড় নিয়েছে। পরীক্ষা ব্যবস্থার অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হওয়া এই আন্দোলনে আগের দিন হাজার হাজার শিক্ষার্থী সংসদের দিকে মিছিল করেন। সেই মিছিল ঠেকাতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বহু বিক্ষোভকারী আহত হন, শতাধিক মানুষকে আটক করা হয়। এই ঘটনার একদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং বিরোধী জোটের আরও কয়েকজন নেতা। সেখানেই পুলিশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। রাহুল গান্ধী মাটিতে বসে প্রতিবাদ করছিলেন। এরপর পুলিশ তাকে ঘিরে ধরে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। কংগ্রেসের দাবি, এ সময় ধস্তাধস্তিতে রাহুল গান্ধী আহত হন। আটকের আগে রাহুল গান্ধী সরাসরি প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি করেন। তার অভিযোগ, সরকারের কর্মকাণ্ড ভারতের তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করছে এবং ছাত্রদের ন্যায্য দাবির জবাব না দিয়ে বল প্রয়োগ করা হচ্ছে। রাহুল গান্ধীর পাশাপাশি প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ আরো কয়েকজন বিরোধী নেতাকেও পুলিশ আটক করে। जिम्मेदारी ये बनती है कि प्रधानमंत्री मांगे, मांग को तो माने, छात्रों की मांग को तो माने। অন্যদিকে সরকারের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংসদে শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনায় তারা প্রস্তুত ছিল, কিন্তু বিরোধী দল আলোচনার পরিবর্তে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে পরিস্থিতি উত্তপ্ত করেছে। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা পিছু হটবেন না। দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী, অভিভাবক এবং তরুণ এখনো অবস্থান করছেন। তাদের দাবি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় সংস্কার এবং ছাত্রদের প্রতি পুলিশের বল প্রয়োগের নিরপেক্ষ তদন্ত। একটি ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া প্রতিবাদ এখন জাতীয় রাজনীতির কেন্দ্রে পৌঁছে গেছে। রাজপথে ছাত্র জনতা, আন্দোলনের পাশে বিরোধী নেতারা, আর অন্যদিকে কঠোর পুলিশি ব্যবস্থা, সব মিলিয়ে ভারতের রাজনৈতিক উত্তাপ আরো বেড়েই চলেছে। এই আন্দোলন এখানেই থামবে, নাকি সরকারের জন্য আরো বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।